নেই যে দ্রুত বিচার সম্ভব। এইসব কিছুই হয়, যে বেনিফিট আমরা উচ্চ আদালতে পাবো, কিন্তু এই বিজ্ঞ আদালত এখানে বর্তমান দেশের আর্থসামাজিক বাস্তবতা এবং সারা দেশব্যাপী যে একটা মহামারী আকারে ধর্ষণের একটা নোংরা প্রতিযোগিতা চলছে, মানুষের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, সেইটার ক্ষেত্রে বিজ্ঞ আদালত এটা একটা দৃষ্টান্তমূলক, যেটা বিজ্ঞ আদালত ঘোষণার সময় বলেছে, দেশের প্রাসঙ্গিক বাস্তবতাও আমার এই সিদ্ধান্ত হিসাবে আমি অবশ্যই এটা যেহেতু অ্যাপ্লিকেবল অর্ডার, যেহেতু অবশ্যই আগে হাইকোর্টের নিজেও বলেছেন যে আমার সিদ্ধান্ত চূড়ান্ত, যেহেতু রেফারেন্সের সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কাজেই এটা অবশ্যই হাইকোর্ট থেকে অনুমোদন হওয়া সাপেক্ষে এটা প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে আমরা জেল আপিলের কমিশন আছে, বিজ্ঞ আদালত এবং সাক্ষীদের সমস্ত সাক্ষীদের জবানবন্দি দেওয়াতে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। সরকার যেখানে একটা বিব্রতকর অবস্থান হচ্ছে, ঠিক তখনই মেহেরপুরের কিছু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মেহেরপুর একটি আমিষাকে শিশুকে ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড ঘটনা নিয়ে সারা দেশ আসামি যখন এক আকিল হোসেনকে উদ্বেগ পরিস্থিত আদালত মৃত্যুদণ্ড বিভাগ ঘোষণা দিয়েছে, সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরো 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে, এবং অপরাধীরা শিশুদের প্রতি যে নিঃস্ব মনোবৃত্তি কিংবা যে শিশুদেরকে বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহারের যে প্রবৃত্তি, সেখান থেকে অপরাধীরা নিবৃত হবে। সবচেয়ে উল্লেখ সেটা এই আদালত প্রমাণ করেছে। এই মামলাটি সিএস দাখিলের পর মাত্র 29 কার্য দিবসে মামলাটির জাজমেন্ট হলো। 3 কার্য দিবসের মধ্যে 13 সাক্ষীর মধ্যে 12 জন সাক্ষীর জবানবন্দি জেরা গ্রহণ করা হয়েছে। দূরের সাক্ষীদেরকে, যাদের আসা তাৎক্ষণিক সম্ভব না, দূরের সাক্ষীদের ভার্চুয়াল সাক্ষীর মাধ্যমে তাদের জবানবন্দি জেরা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ এই মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সাংঘাতিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, এবং আদালতে সাক্ষীদেরকে দ্রুত প্রডিউস করে বিচার ব্যবস্থাকে কত দ্রুত নিষ্পত্তি করে বিচার প্রার্থীদের কাছে স্বস্তি দেওয়া যায় সে চেষ্টা করেছে। আজকের এই আদেশ আমার এদেশে ধর্ষকদের বিরুদ্ধে আইনের যে কঠোর প্রয়োগ, সেই মেসেজটাও এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।